ওয়েলকাম টু মাই চ্যানেল পায়েল দে ব্লগস এন্ড কুকিং। আজকে একটা নতুন খুব সুন্দর ট্র্যাডিশনাল রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে পাটিসাপটা। আজকে হচ্ছে পৌষের সংক্রান্তি, রাত পেরোলেই কালকে মকর সংক্রান্তি। তো আজকে অনেকের ঘরেই পিঠে হয়। তো পিঠে অনেকেই সবাই প্রায় ভালোবাসে, কে ভালোবাসে না। কেউ কেউ পাটিসাপটা করে, কেউ ভাপা পিঠে করে। তো আমি এই রেসিপিটা শিখেছি আমার মায়ের কাছ থেকে। অনেক চেষ্টার পর রেসিপিটা মোটামুটি পারি। তো আমি আজকে পাটিসাপটা একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আর যারা যারা পাটিসাপটা পারো না তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর আমার ভিডিওটা দেখে অবশ্যই জানাবে যে পাটিসাপটাটা কেমন লাগলো। ঠিক আছে? তো পাটিসাপটা করার জন্য চলো দেখে নিই পাটিসাপটা করার জন্য কি কি উপকরণ লাগে। খুব সিম্পল, বা জাস্ট একটু তাক বাকের প্রয়োজন, তাছাড়া আর কিছু না। চলো দেখি কি লাগে। পাটিসাপটার জন্য প্রথমেই নিয়েছি আমি এখানে 1 লিটার দুধ। প্যাকেটের দুধ নিয়েছি। যাদের দেশি দুধ, গরুর দুধ অ্যাভেলেবেল তারা অবশ্যই কিন্তু দেশি গায়ের দুধও নিতে পারেন। এবার এই দুধটাকে আমি এই 1 লিটার দুধকে মেরে 750 করব। বসিয়ে দিলাম আমি। এবার এটা বসিয়ে এবার এই দুধটাকে আমি খুবই কম আঁচ করে রেখে দেবো, আর মাঝে মাঝে এসে নাড়বো। এইভাবে দুধটা দেখুন, দুধটা কিন্তু এই যে সর পড়ছে, এইভাবেই দুধটা আস্তে আস্তে আমি একদম লো ফ্লেমে চাপিয়েছি। মাঝে মাঝে আসবো, এসে দুধটা কিন্তু আমি এইভাবে ফাটিয়ে নেব। দুধটা কি সুন্দর ঘন সর পড়েছে, দেখা যাচ্ছে এত সুন্দর সর পড়েছে। যত জিনিসটা ঘন হবে না, পাটিসাপটার টেস্টটা তত ভালো হবে। আর এটা কিন্তু আমি আতপ চালের গুঁড়ি দিয়ে করব। কেউ কেউ ভাতের চাল দিয়ে করে, অনেক রকম ভাবে করে অনেকে, তবে আমার মনে হয় আমার মায়ের পদ্ধতিটাই বেস্ট। দুধটা মরে গেছে, মরে কত মোটা একটা সর পড়েছে। এই সরটাই আমার দরকার, যত মোটা সর পড়বে পাটিসাপটাটা খেতেও টেস্ট হবে। দুধটা ফ্যানের হাওয়াতে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। দুধটা ঠান্ডা হোক, তা করতে আমরা মা মেয়েতে একটু শুয়ে নিই। এই যে আমরা শুয়ে আছি, আমরা একটু শুয়ে আছি শীতের দুপুরে। কি আরাম। পাটিসাপটার জন্য লাগবে চাল গুঁড়ি। এটা হচ্ছে আতপ চাল গুঁড়ি, আটাটা প্রয়োজন মতো, দুধ যে দুধটা দেখিয়েছিলাম, লাগছে এলাচ। এই যে এই এলাচগুলো গুঁড়ো করে আমি মিশ্রণের সাথে দেবো। আর প্রয়োজন অনুসারে আমল দুধ, কাপ, নিজের মতন কাপ। এই কাপে আমি 1 কাপ, রেশিওটা হলো 1 কাপ চাল গুঁড়িতে 1 চামচ আটা কিংবা ময়দা। আমি 1 কাপ দিলাম। এখানে টোটাল আমি 3 কাপ আতপ চাল গুঁড়ি নিয়েছি। আমি এই যে এই চামচটা নিয়েছি, এই চামচটার 1 চামচ, 3 চামচ আটা দিলাম। আটা আমি ইউজ করি কারণ আটা দিলে জিনিসটা স্বাদ হয়। একটু নুনটা নিজের স্বাদ মতো লোকে মিক্সড করবো। এটাতে আমি দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে আমল দুধ। চিনিটা এখানে একটু কমই দেওয়ার চেষ্টা করবে। আমি এখানে বেশি দেবো না, হালকা 2 চামচের মতন চিনি দিলাম। দেখুন এই যে হাতাটা দিয়ে আমি এটাকে মিক্সড করে নেব। আস্তে আস্তে এখানে দেখুন আমি অ্যাড করছি। একবারে কিন্তু গোটাটা না দেওয়াই ভালো, যতটুকু প্রয়োজন ততটুকুই দেওয়া ভালো। এই যে
এই যে এলাচগুলো দেখিয়েছিলাম, এই এলাচগুলো আমি গুঁড়ো করে নিয়েছি। এবার এই এলাচগুলো আমি সব দিয়ে দিই। দেখুন আমার কিন্তু ব্যাটারটা রেডি। এই যে ব্যাটারটা আমি কাছ থেকে দেখাচ্ছি, বুঝতে পারছেন? এরকম টাইপের রাখতে হবে। হ্যাঁ, এটা একটু আমি রেস্ট দেবো মোটামুটি 5 মিনিট, তারপরে আপনার সাথে আসছি। আমি পাটিসাপটাটা পুরো ঘিয়ে করব না, কারণ ঘিটা অতটা ভালো লাগে না পুরোটা, তাই এরকম 1 চামচ আমি ঘি দিলাম। সাদা তেল দেব আমি 1 ঢাকনা। জানি গরম না হলে তো এটা মিক্সড হবে না, তাও এমনি ফেলে রাখছি। যখন গরম রান্নাটা করবো তখন ওটা কিন্তু অটোমেটিক গরম হবে। এইভাবে এতে কি হবে, এতে পাটিসাপটাগুলো খেতে খুব সুন্দর একটা গন্ধ হয়ে যাবে। আমার পাটিসাপটা 5 মিনিট পর আমি এলাম। দেখুন এসছি পুর, এটা হচ্ছে কাঁচা গোল্লা, এটা দিয়ে আমি পুর করি। 2 রকম মিষ্টি আমি মিক্সড করে পুর দেবো। দেখুন কিভাবে, এই যে এটা দিয়ে আমি 1 চামচ দিয়ে দিলাম। এবার এই যে ছোট্ট একটা তেজপাতার টুকরো নিয়ে এভাবে এটাকে চারিদিকে স্প্রেড করে দিতে হবে, ঠিক আছে? এবার আমি এরকম করে ছোট ছোটই করছি, প্রথমে শেষের দিকে বড় বড় করব। কাঁচা গোল্লাটা দেখালাম, কাঁচা গোল্লা পুরটা দিয়ে দিলাম। চারিদিকে এইভাবে ঘিটা দিয়ে দেবো, ঠিক আছে? এবার দেখুন তুলছি কেমন করে, একটু হোক, হয়ে গেছে। এটাকে এবার আমি তুলব। প্রথম হয়েছে, দেখুন ready to mar 1 পাটিসাপটা। নেক্সট আর একটা এভাবে গোল করে দিয়ে দিতে হবে। ছোট ছোট করতে চাইলে করতে পারেন, আমি একটু বড়ের মধ্যে দেবো, তার জন্য 2 বার দিলাম। এবার দেখুন আমি এটা একটা বড় করছি। ঠিক আছে, একটু উপর থেকে আমি একটু ঘি আর তেলের মিক্সটা দিয়ে দিলাম। ওই যে দানাদার আর কাঁচা গোল্লাটা মিক্সড করে দেবো, তাতে কি হবে। এবার এটা আমি তুলছি, এই যে হচ্ছে মিশ্রণটা যেমন হবে পাটিসাপটা সেম হবে। মিশ্রণটা সবসময় চেষ্টা করবেন একটু মোটার মধ্যে রাখার, তাহলে কিন্তু পাটিসাপটাটা খুব সুন্দর উঠবে।
চলো দিয়ে দেখি কেমন লাগছে। বলো, খেয়ে বলো কেমন হয়েছে। বছরের প্রথম পাটিসাপটা। গরম আছে বাবু, গরম আছে। খুব টেস্টি, ভালো হয়েছে। অনেকদিন পর খেলাম। সাঁচি খাবি? এই যে আমার মেয়েটা পড়ছে। দেখা তাহলে একটা তোকে প্লেটে দেবো। দাঁড়া 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 করে নেবে। এগুলো কি সব নিয়ে নেবে? দাও, এতগুলো খাবে আমার মেয়ে। আর আচ্ছা, এগুলো খাবে তার আগে একবার মাকে দেখি বলে। মা বলুন কেমন হয়েছে। ভালোই হয়েছে। ভালো হয়েছে? আরো করি, দিয়ে দেবো। সাঁচি এনো গো, খেয়ে নাও, এনো। আর এর সাঁচিও এর থেকে নিয়ে নে, খা। কেমন হয়েছে সাঁচি? ভালো। কি বলতো এটার নাম? স্যান্ডউইচ না, এটার নাম পাটিসাপটা। পাটিসাপ সাপটা সাপটা। বল থ্যাংক ইউ দিদুন। থ্যাংক ইউ দিদু। এটা হলো আমার দ্বিতীয়বার পাটিসাপটা। দেখুন 3 কাপ আমার পাটিসাপটা রেডি। কেমন লাগছে পাটিসাপটা দেখতে? ইয়াম্মি অ্যান্ড টেস্টি না? টাটা, বাই।